अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां वैष्णवेभ्यो नमो नमः। श्री बलदेव सुभद्रा जगन्नाथ भगवान की पूज्यपाद स्वामी श्री श्रीमद भक्ति कमल वैष्णव महाराज की আমি যখন আসলাম আমাদের বৈষ্ণব মহারাজ বললেন ইনি আমাদের বড় মহারাজ। যিনি নিজে শ্রেষ্ঠ থাকে, যারা শ্রেষ্ঠ তারা অন্যকে শ্রেষ্ঠ দর্শন করে, যারা পাপী তারা দেখে সব জগতে সবই তো পাপী, এ সাধুরাও পাপ করে, আমরা দেখি না কিন্তু পাপ করে। তাদের কল্পনাই নাই কি এরকমও সাধু হতে পারে যে পাপের কল্পনাও করে, চিন্তাও করেন। আমাদের যেমন নিষ্কিঞ্চন মহারাজ ছিলেন, উনি 93 যখন ওনার এজ হলো তখন উনি গেলেন। আমি ওনার সঙ্গে ছিলাম কত বছর, 30 বছর থেকে বেশি ওনার সঙ্গে ছিলাম, ওনার সঙ্গে মোটে। যেমন দারিদ্র রঞ্জন প্রভু মহারাজের সঙ্গে থাকে তো সব দেখে, এরকম আমি মহারাজের সঙ্গে 30 বছর থেকে বেশি ছিলাম। উনি জীবনে কোনোদিন ছোট্ট ঝুট মিথ্যা কথা বলেন। আমরা তো কথায় কথায় মিথ্যা কথা বলে দিই, কোনোদিন মিথ্যা কথা বলেন। এমনকি একদিন আমাদের একজন প্রভু, তার নাম অভয় প্রভু, উনি একটা ইলেকট্রিসিটি বোর্ডের কোনো এসডিএম না কি পোস্টে ছিল, আসলো, তার বন্ধ হয়ে গেল, সাথে সাথ দিয়ে তারপরে বললো আপনি এত ভালো পোস্টে আছেন, মঠের কিছু সেবা করেন। তো উনি বললেন বলুন কি সেবা করবো? বলে আমাদের ইলেকট্রিক বিল এত আসে, কিছু করেন? বলে আচ্ছা ঠিক আমি করছি। ও কি করলো, আমাদের মঠের 3টা কানেকশন ছিল, সে এরকম করে দিল কি 2টা কানেকশনের বিল আসবে, আর যেখানে সাধু নিবাস আপনি এসি চালান, হিটার চালান, গিজার চালান, যা চালান বিল উঠবে। এরকম কি কানেকশন করে দিল তারা জানে। তখন বিল কম আসতে আর একদিন সবাই প্রসাদ, আমরা সবাই প্রসাদ পাচ্ছি, সে কথায় কথায় বলে দিল ওই যে ও এসডিএম আমার বন্ধু হয়েছিল, এখন তো তার ট্রান্সফার হয়ে গেছে, কত লাভ মাসে আমাদের কত লাভ হচ্ছে। তো নিশ্চিত বলছিলেন, উনি বললেন কি করে লাভ হচ্ছে? তো উনি সব কথা বললেন। তো উনি বললেন এ তো চোরি, এ তো বিজলি চোরি, আমরা সাধু চুরি করব? তো উনি বললেন মহারাজ মন্দিরে তো লাভ হচ্ছে। তো উনি বললেন তুমি চুরি করে মন্দিরকে লাভ দিবে, যখন পর্যন্ত আমি আসি এসব চুরি চলবে না। আমরা সাধু হয়ে अगर চুরি করব, अन्य के क्या की शिक्षा দিব চুরি করতে নাই।
আরে ও আমরা বলেও যদি দেয় কি প্রভাব হয়, আমরা তো নিজে চুরি করছি। এটা ঠিক করাও, বলছে ও তো ট্রান্সফার হয়েছে, ও সব আমি জানি না, ওটা ঠিক করাও। আমরা বিজলি কম খরচ করব, কিন্তু এই চুরি করবো এরকম। उन्होंने उन्हीं पूरा जिंदगी कोनोदिन मिथ्या कथा बोलेনি। एक कल्पना करते पारबे जगतेर लोक যারা सब समय मिथ्या कथा बोले? फलवान वृक्ष दीनता संगे থাকে, এরকম গুণবান সাধু দীনতা संगे। উনি গুণবান সাধু দীনতা। আমি কি বড় মহারাজ? উনার যত বছর না মঠবাস হয়েছে, আমার তত বয়সই নাই। উনি আমার থেকে কত শ্রেষ্ঠ। আবার আমাদের গুরুদেবের গুরুদেব উনার আশ্রিত। আরেকটি কথা, দেহরাদুনে গুরু মহারাজ আমাদের কার্তিক মাস ব্রত করতেছিলেন। একজন পাঠে एक प्रसंग আসলো, সেবক কত রকম সেবক হয়, অধম সেবক, মধ্যম সেবক, উত্তম সেবক, ওসব বর্ণন করছেন গুরু মহারাজ। উনি বললেন যে সেবক সঙ্গে সঙ্গে কাজ করে, কোনোদিন না বলে না, ভালো সেবক। কিন্তু মধ্যম, শোনো এসব দাড়ি উঠাও, এসব ভালো করে ধুয়ে দাও, বলবে না ধোয়ার কি দরকার, মুছে দিলে তো হবে, বলবে না। যেরকম সে মহারাজ বলবে, সেবক বলবে, সেরকম করতে থাকবে। জল নিয়ে আসো, আমার খাওয়া নিয়ে আসো, এ থালা ধুয়ে দাও, বিছানা ঠিক করে দাও, এসব গাছপালা ভালো করে জল দাও, এরকম যে বলবে দিন রাত কাজ করতে থাকবে। গুরু মহারাজ বললেন, रूप गोस्वामी बात भक्ति रसामी सिंधु में सिंधुते एरकम सेवक के मध्यम सेवक बोले। और बोलले जे करे ना तब से तो अधम सेवक, तो चिंपा अधम सेवक के नहीं, बात देता है। उत्तम सेवक के गुरु मान लो, उत्तम सेवक के जे बोलबार आगे करे दिबे उत्तम सेवक। जेमन गुरु महाराज चिट्ठी लिखছে, সে দেখে নিল আর চিঠি কত 10 মিনিটের চিঠি হয়ে যাবে, তারপরে এখনো তোমার চান করেনি, মানে চান করতে যাবে, ও বাথরুম ওয়াইপার লাগিয়ে দিবে, বালতিটা ধুয়ে রেখে দিবে, আবার ওখানে গামছা রেখে দিবে, সাবুন টাবুন রেখে দিবে। গুরু মহারাজ চিঠি লেখার পরে বাথরুমে যাবেন চান করবেন। তো গুরু মহারাজ বাথরুমে গেলেন, তো চিন্তা করবে এখন গুরু মহারাজ কি করবেন, বাইরে এসে কাপড় পরবেন, কাপড় বাক্সা থেকে কাপড় বের করে ওখানে সামনে রেখে দিবেন। তারপরে চিন্তা করে কাপড় পরে কি করবেন, উনি তিলক করবেন, আসন লাগিয়ে দিবেন, পঞ্চপাত্র নিয়ে আসবেন, পঞ্চপাত্রে তো জল লাগবে, উনি জল নিয়ে আসবেন, ওখানে রেখে দিবেন। আচ্ছা, তারপরে গুরু মহারাজ এসে গেছেন, কাপড় পরলেন, কাপড় পরে তিলক করলেন, ও চিন্তা করছে এখন গুরু মহারাজ কি করবেন, তারপরে জল খাওয়া করবেন, জল খাওয়া আগে রেডি করে দিল। যখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, তুলসী জল দেওয়া হয়েছে, উনি সেবক জল খাওয়া নিয়ে আসবেন। গুরু মহারাজকে বলতে হচ্ছে না, এ শোনো পঞ্চপাত্রের জল নিয়ে আসো, জল নিয়ে আসলো, আমাদের কিছু জল খাবার দেখুন তো, জল খাবো কিছু তো বলা, আচ্ছা এখন রান্না করছি আমি, বলে দিই কি করবেন কি খাবেন, ও আগে করে দেবে। উত্তম সেবক, এইসব উত্তম সেবকের কি কি গুণ ভক্তি রসামৃত সিন্ধু থেকে গুরু মহারাজ বলতেছিলেন। তারপরে উনি বললেন, আমি আমাদের মঠে 2 জন সেবককে উত্তম সেবক রূপে দেখলাম। 2 জন সেবক, এক নাম লিখলেন উনি রাধা গোবিন্দ প্রভু। রাধা গোবিন্দ প্রভু সন্ন্যাসের পরে তার নাম, ওনার নাম হলো সাধু মহারাজ, ভক্তি প্রেমিক সাধু মহারাজ, গোকুল মহাবান। আর উনি বললেন একজন ওই আগরতলা ননীগোপাল প্রভু। ননীগোপাল প্রভু সন্ন্যাসের নাম वैष्णव महाराज। बोलो वैष्णव महाराज की जय। गुरु महाराज নিজে কথায় পাঠে বললেন, এত সেবকগুলো আছে, উত্তম সেবক আমি দুটাকে দেখলাম, রাধা গোবিন্দ প্রভু, ননীগোপাল। তখন তো ওনার সন্ন্যাস হয়নি, যে ননীগোপাল প্রভু।
মানে আমাদের গুরু মহারাজের হৃদয়ের উনি এরকম সেবা করে করে এরকম হৃদয় জিতে নিয়েছে। উনি শ্রেষ্ঠ তো, এই জন্য আমাকে আমাদের শ্রেষ্ঠ মহারাজ, বড় মহারাজ। যাই হোক, বিকাল বেলা